সিট নিশ্চিত করতে বিএনপি নেতার বাসায় নাহিদ ইসলাম এবং নাসির উদ্দিন পাটোয়ারির গোপন বৈঠক। সিটের জন্য আসিফ মাহমুদের বিএনপির কাছে বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির কাছ থেকে আসন নিশ্চিত করতে 4টি গোপন বৈঠক করেছেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, একটা দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক ছাড়ে, দিনভর বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে, আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয়। মিডিয়ায় গলাবাজি করা আপোষহীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত 15 দিনে 20টা সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের বাসায় 3বার মিটিং করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ধর্ণা দিয়েছেন এখন পর্যন্ত একবার। আসন সমঝোতায় বেটার নেগোসিয়েশনের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপোষহীন নেতা। আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন। অথচ গণ অভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল? পুরানা রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে আসবে, তরুণ থাকবে ড্রাইভিং সিটে, কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন 20টা সিটের জন্য। আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান, বাসায় গিয়ে বসে থাকেন, তবুও আসন মিলে না। বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে, অন্যদিকে মাইনাস করে, গুটি কয়েক মানুষের মধ্যে দল কুক্ষিগত করে। মনোভাব এমন যে নিজের আসনসহ চাহিত আসন নিশ্চিত হলে তথাকথিত আপোষহীন নেতাদেরও বিক্রি হতে সমস্যা নাই, কিন্তু তাদের মাইনাস আর অপর রাজনীতির শিকারে কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলে তাদেরকে লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেয়া হবে। যেই 20 জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না। রাজনীতি আর কোরামবাজির বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও ঘুম ভাঙবে। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ একটা সিটের জন্য বিএনপির কাছে বিক্রি হয়ে গেছেন উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। এই প্রসঙ্গে জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুল্লাহ লিখেছেন, এই পোস্টটা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে করা, এতে কোনো সন্দেহ নাই। একজন বিপ্লবীকে তার সংগ্রাম ও গন্তব্য মনে করিয়ে দেওয়ার জন্য এর চেয়ে ছোট এবং অর্থবহুল মেসেজ আর হয় না। আসিফ ভাই সম্প্রতি 2টা ঘটনা ঘটিয়েছেন। এক, এনসিপিকে নিজের গুরুত্ব বোঝাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি অ্যাক্টিভ করিয়েছেন। 2, সেই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, যেই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে নাই। এতে বোঝা যায় বিএনপির সাথে আসিফ ভাইয়ের সমঝোতার প্রসেস চলমান। হয়তো একটা সিট, হয়তো একটা মন্ত্রণালয়ের কাছে আসিফ মাহমুদ যদি বিক্রি হয়ে যান, সেটা হবে তার নিজের এবং দেশের ক্ষতি। লং মার্চের ঘোষক আসিফ মাহমুদ স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াইয়ের পরীক্ষিত সেনানী। যখন তিনি ছোট ছিলেন তখনই তুমুল ফর্মে থাকা ছাত্রলীগের হাতে মাইরও খেয়েছেন। আসিফ মাহমুদের আপোষহীন মনোভাব বিএনপির সাথে তার সম্পর্ক বেশি দিন টেকার কথা না। এই সম্পর্ক টেকাতে গেলে আসিফের স্বকীয়তা পরিহার করতে হবে। তাছাড়া বিএনপি চাপমুক্ত হয়ে গেলে আসিফকে ছুঁড়ে ফেলতে 2বার ভাববে না। একবার নোনা জলে অভ্যস্ত হয়ে গেলে মিঠা জলে ফেরা কঠিন হয়ে যাবে। আসিফ মাহমুদের এই সমঝোতা হবে তার এক প্রকার মৃত্যু। মাতৃভূমি অথবা মৃত্যু থেকে কি আসিফ মাহমুদ মৃত্যুকেই বেছে নেবেন? আসিফ ভাই আপনার লাল টুকটুকে স্বপ্ন বেচেন না। কাজী উপমা মিম, ডেস্ক রিপোর্ট, দি নিউজ পোর্টাল।